কি গো, তুমি বাইরে কেন বিছানা পারছো? তুই বুঝতে পারবি নি, এখানে জামাই মেয়ে শোবে, ওখানে রোহানা বউ শোবে, ওখানে বিয়ান শোবে, আর ওখানে আমরা শোবো। তুমি পাগল হয়ে কিছু নাকি? সবাই মিলে এইভাবে একসাথে শোয়া যায়? সবাই মিলে যদি শুতে না পারিস তাহলে তুই ছাদে একাকি শুকা। আমি ছাদে শুতে পারবো না, পারলে তুমি যাও, আমরা সবাই আপন আপন ঘরে ঘুমাবো। সবাই আপন আপন ঘরে শোবো তো বলছি। সব ঘরে যদি ফ্যান চলে কত টাকা বিল আসবে বলতিনি। তাছাড়া সবাই মিলে যদি এক জায়গায় শুই তাহলে একটা ফ্যানে হয়ে যাবে না? আব্বা, তোমার মান সম্মান বলে কিচ্ছু নাই, সবাই মিলে একসাথে শোয়া যায়। আমার অন্যায় হয়ে গেছে বাপ, যাও তোমরা আপন আপন ঘরে কি শোগা। ব্যাপার, তুমি চোখ বুঝে কান বন্ধ করে বসে আছো, কি হয়েছে তোমার? আমার আর সহ্য হচ্ছে না রে, এই ফ্যানের আওয়াজের এই বাল্বটা আলো মানুষের গরম লাগতেই পারে। দু একবার ঘুরের পরে বন্ধ করে ঘুমে গেলেই হয়, সারা রাত ফ্যান চালানোর কি দরকার? সেই জন্যই ছোড়াকে বলেছিল যে ফ্যান ট্যান কিনিস নি, হাত পাকাতেই হবে। তুমি তো জন্মের কিপটি, তোমার গরম লাগবে কি করে? কি ব্যাপার, ফ্যানের আওয়াজ বেড়ে গেল কেন? বলেন বাড়ালো নাকি? না, এইভাবে চলতে থাকলে আমি শেষ হয়ে যাবো, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কোন শালা হ্যান্ডেল নামে রে? এত গরম পড়ছে আর শালার সব হ্যান্ডেল নামে যদি যায় কোন সিস্টেম করে দেবে না? হ্যান্ডেলে হাত দিলে বটল তুলবে। এই, তুমি হ্যান্ডেলটা তুলে দাও তো। এত চেষ্টা করে তো কারেন্ট বন্ধ করতে পারলো না। যাই, এবার হ্যান্ডেল নামাতে পারলেই সকাল হয়ে যাবে। মামা, আবার গাড়িটা বলে কাছে পড়ে আছে, সাত সকালে ওর আবার কি হলো? আব্বা, তোমার কিচ্ছু হবে না, এক্ষুনি ডাক্তার আসছে। ওগো, তোমার কি হলো? তোমার স্বামী কারেন্টের হ্যান্ডেল নামাই দেখছিল, শুধু আজ না মাঝে সাথে কারেন্টের হ্যান্ডেল নামাই, তাই চোর ধরার জন্য এই প্ল্যানটা করেছিলাম। আজ চোর ধরা পড়ে গেছে। তার মানে তুমি প্রতিদিন কারেন্টের হ্যান্ডেল নামাও? হ্যাঁ আমি নামাই, পুরো আমাকে বাঁচা। তোমার আব্বার বেশি দিন বাঁচবে না, ভেটরকা পার্টস সব পুরি ড্যামেজ হয়ে গেছে। রোহান, তোর আব্বা খালি ব্যাঙ্গালোর চলে যাও, কিছু সব পার্টস লাগিয়ে দিবে, ওই 20 লাখ টাকা মতন খরচা হবে। তাহলে আর বেঙ্গল ফাঙ্গলি যাবো না, এইখানে একটা কবিরাজ আছে, গাছ রাছরা খাওয়াবো, ভালো হয় হবে, না হয় না হবে। বাবা, গাছ গাছ রেখে কিছু হবে না, দুর্গায় 2 বিঘে জমি ব্যাস পেয়েছি, আমাকে ব্যাঙ্গালোরে লিচো। আব্বা, তোমার জীবন আগে না জমি আগে? না বাপ, আমি সব বুঝতে পেরেছি। তুমি কাঁদো না, আমি মিথ্যে কথা বলেছিলাম। এবার তো বুঝতে পারলা টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমি ভুলে গেছিল, মরে যাওয়ার পর সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবো না। আব্বা, আর চিরকার কারেন্টের হ্যান্ডেল নামাবা না তো?